नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आमी चिकेन और एक माछेर रेसिपि करे देखाबो। एटा किन्तु पार्शे माछ ना, बाटा माछेर रेसिपि करब। झाल झाल बाटा माछ। अवश्यई भिडियोटा पुरो देखबेन, स्किप करबेन ना। एकदम सिम्पल भावे रान्नाटा किन्तु खेते भीषण सुस्वादु। भिडियोगुलो बेशी बेशी करे देखबेन, लाइक करबेन, शेयर करबेन, कमेंट्स करबेन और सबस्क्राइब करार अनुरोध रइलो। प्रथमे आमी बाटा माछ रान्नाटा करब। चलुन ताहले आमरा बाटा माछेर रेसिपिटा करे देखी। कड़ाईते परिमाण मतो सरिषार तेल दिए दिएछि। तेलटा भालो करे गरम करे निये एबार नुन हलुद माखिए बाटा माछगुलो एकटु लालचे करे भाजा करे नेब। अवश्यई लालचे करे भाजा करते होबे। एखाने किन्तु माछटा हालका भाजा करले होबे ना, एकटु लालचे करे भाजा करले माछटा खेते भीषण भालो लागबे। एक पाशे भाजा करा हये गेछे, आरेक पाशे आमि उल्टे दिচ্ছি। देखेई बुझते पाচ্ছেন माछटाके किन्तु एकटु लालचे करे भाजा करते होबे। माछ भाजा हये गेछे, एबार माछटा आमि उठिए नेब। और जे माछ भाजार जे तेलटा रयेछे ओई तेलेई किन्तु रान्नाटा करब। एक्सट्रा तेल आमि एखाने आर इउज करब ना। एर भेतरे दिए देब सामान्य एकटु आदा बाटा, और आदा बाटा दिलेई तो एकटु तेल छिटाय, एजन्य एकटु हलुद दिए दिलाम, ताहले एकटु कम छिटाबे। एबार दिए देब सामान्य एकटु जिरे बाटा। आमि एखाने सब किन्तु बाटा मशला इउज करब, कोनो गुঁড়ো मशला इउज करब ना। और बाटा मशलार स्वादई आलादा, एटा तो सबाई जाने। सामान्य एकटु जल दिए दिलाम जाते मशलागुलो पुड़े ना जाए। एबार मिडियाम साइजेर एकटा टमेटो कुचि करे दिए दिलाम। एखाने टमेटोटाओ सेদ্ধ हये जाबे और मशलागुलो भालो करे कषानो हये जाबे। एजন্য सामान्य जल दिए तार भेतरे टमेटो दिलाम। सामान्य एकटु नुनও दिए दिएछि, दिए दिलाम काँचा लंका। नुन देওয়ার कारणे टमेटोटा किन्तु ताड़ाताড়ি नरम हये जाबे। और যতক্ষণ না মানে কষা হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে তরকারির যে ঝোলটা হবে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ দেব। বাটা মাছের ঝাল, এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না। আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কেমন হবে। একদম সামান্য কিছু দিয়ে রান্না হচ্ছে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। একদম হালকা পাতলা 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায়। আমি ঢেকে 10 মিনিটই রান্না করব। 10 মিনিট পরে কিন্তু একদম তরকারিটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি কিন্তু একদম রেডি। খুবই কম মশলা দিয়েই করলাম, দেখতেই পেলেন। মানে শুধু যে বাটা মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা না, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা করতে পারেন। এর ভেতরে আপনারা কালো জিরেও কিন্তু ফোড়ন দিতে পারেন। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম বাটা মাছের ঝাল। এবার আমরা মাংসের রেসিপিটা শুরু করব। আমি এখানে কিন্তু মাংসটাকে প্রায় আধা ঘন্টা সামান্য একটু নুন আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে করে মাংসটা কষানো হয়ে যাবে তাড়াতাড়ি, আর মাংসের ভেতরটা সুন্দর সফট হবে। আর সব মশলাগুলো আমি বেটে নিয়েছি, যত প্রকার মশলা এখানে লাগে, রসুন, জিরে, আদা, ধনে, আর এখানে কিন্তু শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাটা আমি বেটে নিয়েছি। কোনো শুকনো লঙ্কা এখানে আমি ইউজ করব না। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। সরিষার তেলে অবশ্যই রান্নাটা করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজা করে নেব। আলুর ভেতরে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে আলু ভাজা করার সময় আলুর ভেতরে সুন্দরভাবে নুনটা চলে যাবে। আলুটা ভাজা করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, জাস্ট লালচে করে আলুটা ভাজা করে নিয়েছি। এবার আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলেই রান্নাটা করব। আমি এক্সট্রা কোনো তেল এখানে দেব না। এর ভেতরে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে। তেজপাতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা দিলে তাহলে তেলটা কম ছিটাবে। পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে লালচে করে ভাজা করে নেব। অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু নুন। যেহেতু চিকেনের ভেতরে মানে মাংসের ভেতরে নুন দিয়েছি, এজন্য পেঁয়াজে কিন্তু বুঝে শুনে নুন দিতে হবে। অল্প পরিমাণে নুনটা দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আরও নরম হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লালচে করে ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবার সব বাটা মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে বাটা, এবার দিলাম রসুন বাটা, তারপর এবার দিয়ে দিলাম আদা বাটা, ধনে বাটা,
লাস্টে দেব মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না, আমি বলেছি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না, কাঁচা পাকা যে লঙ্কাটা ওইটা ইউজ করব। মশলাটা ধুয়ে মানে যে পাত্রে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম সেই পাত্রটা ধুয়ে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ওপর দিয়ে তেলও ছেড়েছে। এবার মাখিয়ে রাখা মাংসটা দেব, টক দই মাখিয়ে রেখেছিলাম যে মাংস, এই মাংসটা এবার দিয়ে দেব। মাংসটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের গায়ে সব মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসের গায়ে দেখুন সব মশলা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে খুন্তি দিয়ে। এবার আমি মিডিয়াম টু লো আছে ঢেকে রান্না করব 5 মিনিট মতো, কারণ চিকেন দিয়ে তো প্রচুর জল বেরোবে, যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু চিকেনটা কষা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, আরও জল বেরোবে, সবে জল বেরোনো শুরু হয়েছে। আর মাংসটা যেহেতু আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকটাই সফট হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। আর আমি এমনি রান্না করলে একটু সময় লাগে, কিন্তু টক দই মাখিয়ে রান্না করলে অতটা সময় লাগে না, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ভীষণ সফট হয়। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, মানে কষানোটা। এর ভিতরে আপনি যদি জল ইউজ করতে চান করতে পারেন, আর যদি না চান এইভাবেই চিকেন কষা রান্না অবশ্যই খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে। চিকেন কষা কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। অনেকে আলু ঝোলে দেয়, আমি এখন দিয়ে দেবো, তাহলে মাংসের যে টেস্টটা ওটা মাংসের ভেতরে আলুর ভেতরে খুব ভালোভাবে চলে যাবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি এখানে ইউজ করব না, যেহেতু চিকেনটা একদম কষানো মানে নরম হয়ে গেছে, এজন্য অল্প করে জল ইউজ করছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। 10 মিনিট মতো রান্না করলে চিকেন একদম রেডি হয়ে যাবে। ঢেকে দিলাম, 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিই। চিকেন রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এবার শুধু গরম মশলাটা দিলেই হয়ে যাবে। আমি আজকে সব কিছু বাটা মশলা ইউজ করেছি, এখানে গরম মশলাটাও কিন্তু বেটে দিয়েছি, কোনো গুঁড়ো ইউজ করিনি। অন্য দিন যেরকম ভেজে গুঁড়ো করে সেই গুঁড়োটা ইউজ করি, আজকে কিন্তু গুঁড়ো ইউজ করিনি, একদম কাঁচা মশলা শিলে বেটে দিয়ে দিলাম। গরম মশলা একদম শিলে বেটে নিয়েছি, সব কিছু আজকে বাটা মশলা ইউজ করেছি। এবার যেহেতু গরম মশলাটা দিয়েছি একদম লো আছে, ঢেকে 1 মিনিট মতো রান্না করে নেব। একদম রেডি হয়ে গেছে কিন্তু চিকেন। 1 মিনিট পরে দেখুন চিকেন একদম রেডি। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা যত লাইক করবেন, যত শেয়ার করবেন, আমাদের কিন্তু ভিডিও তৈরি করার ততটাই অনুপ্রেরণা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন।